চলতি বছরের 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। প্রার্থী হতে নির্বাচন কমিশনে দেয়া হলফনামায় বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি ও জাতীয় পার্টির শীর্ষ 5 নেতার মাসিক আয় লাখ টাকারও কম। এই শীর্ষ 5 নেতা হলেন ডাক্তার শফিকুর রহমান, তারেক রহমান, জিএম কাদের, মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও আখতার হোসেন। হলফনামায় সবচেয়ে কম আয় জামায়াতে আমির ডাক্তার শফিকুর রহমানের। পেশায় চিকিৎসক। এই রাজনীতিকের আয়ের উৎস কৃষি ও অনুদান থেকে প্রাপ্ত অর্থ। বছরে আয় 3,60,000 টাকা, যা মাসে দাঁড়ায় 30,000 টাকায়। জাতীয় পার্টির চেয়ারম্যান, সাবেক মন্ত্রী জিএম কাদেরের পেশা রাজনীতি। আয়ের উৎস ভাতা। বছরে আয় করেন 4 লাখ টাকা, মাসিক আয় 33,000-এর একটু বেশি। জামায়াত ও জাতীয় পার্টির শীর্ষ 2 নেতার থেকে কিছুটা বেশি আয় করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার বছরে আয় 6,76,000 টাকা, যা মাসে 56,000 টাকার সামান্য বেশি। রংপুর 4 আসনের প্রার্থী এনসিপির সদস্য সচিব আখতার হোসেনের নেই গাড়ি বাড়ি, নগদ আছে 13 লাখ টাকা। কৃষি ব্যবসা ও চাকরি থেকে আখতার হোসেনের বার্ষিক আয় 5,05,000 টাকা। এই হিসাবে তার মাসিক আয় 42,000 টাকা। ঠাকুরগাঁও 1 আসনে প্রার্থী বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সম্পদ রয়েছে 4,54,00,000 টাকার। পেশা হিসেবে ব্যবসা উল্লেখ করা এই নেতার বার্ষিক আয় 11,33,183 টাকা। এই হিসাবে তার মাসিক আয় প্রায় 95,000 টাকা। এই 5 নেতার থেকে আয় কিছুটা বেশি ঢাকা 11 আসনের প্রার্থী এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের। পরামর্শক হিসেবে বছরে আয় করেন 16 লাখ টাকা। বরিশাল 5 আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী ফয়জুল করিমের নগদ অর্থ ও আয় বেড়েছে কয়েক গুণ। 2008 সালের হলফনামায় ব্যবসায় উল্লেখ করা ফয়জুল করিমের বার্ষিক আয় দেখানো হয়েছিল 1,65,000 টাকা। ভাড়া, শিক্ষকতা ও মাহফিলের হাদিয়া সহ এখন তার বছরে আয় ছাড়িয়েছে 14 লাখ টাকা। নগদ 20,000 টাকা। মোট সম্পদের পরিমাণ উল্লেখ করেছেন 31,12,047 টাকা। 5টি রাজনৈতিক দলের শীর্ষ 10 নেতার মধ্যে সবচেয়ে বেশি আয় করেন জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারি। আইন, পেশা, ব্যবসা সহ নানা খাত থেকে বছরে আয় করেন 33 লাখ টাকা। মাসিক আয় 2,75,000। এবার হলফনামার ব্যাপারে কাগজে কলমে কঠোর হয়েছে নির্বাচন কমিশন। হলফনামার তথ্য মিথ্যা প্রমাণিত হলে প্রার্থিতা বাতিল সহ জরিমানারও বিধান রাখা হয়েছে আইনে। তফসিল অনুযায়ী গত 29 ডিসেম্বর ছিল মনোনয়নপত্র জমার শেষ দিন। 4 জানুয়ারি মনোনয়নপত্রের বাছাই প্রক্রিয়া শেষ হয়। মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে রিটার্নিং কর্মকর্তার কাছে আপিল করা যাবে 6 থেকে 12 জানুয়ারি পর্যন্ত। আপিল নিষ্পত্তি 12 জানুয়ারি থেকে 18 জানুয়ারি। রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীরা প্রার্থিতা প্রত্যাহার করতে পারবেন 20 জানুয়ারি পর্যন্ত। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ হবে 21 জানুয়ারি। নির্বাচনী প্রচারণা চালানো যাবে 22 জানুয়ারি থেকে 10 ফেব্রুয়ারি সকাল 7:30টা পর্যন্ত, আর ভোট গ্রহণ হবে আগামী 12 ফেব্রুয়ারি। ডেস্ক রিপোর্ট, সিটিজেন জার্নাল 24।